ঘড়ির রহস্য। রাজীব একদিন গ্রামের পুরনো বাড়িটিতে এল তার দাদুর রেখে যাওয়া সম্পত্তি দেখতে। বাড়িটা বছরের পর বছর বন্ধ ছিল। ধুলোমাখা ঘরে ঢুকে সে দেখতে পেল দেয়ালে ঝোলানো একটি বট ঘড়ি, যেটা ঠিক রাত 12টা বাজলে নিজে থেকেই বাজতে শুরু করে, যদিও ঘড়িটা বন্ধ ছিল। প্রথম রাতে রাজীব ভেবেছিল হয়তো কাকতালীয় ঘটনা, কিন্তু পরের রাতেও ঠিক 12টায় ঘড়িটা বাজল, আর তার ঘরে ঠান্ডা বাতাস বইতে লাগল। সে ভয় পেলেও ঘড়িটার পেছনের কাঠ খুলে দেখল, সেখানে লুকিয়ে আছে একটি পুরনো চিঠি। চিঠিতে লেখা যে এই ঘড়ির রহস্য জানবে, সে আমার অপূর্ণ প্রতিশোধ পূরণ করবে। চিঠির নিচে দাদুর সই। রাজীব বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল, কারণ তার দাদু মারা গিয়েছিলেন ঠিক রাত 12টায়, এই ঘড়ির সামনে। চিঠিটা পড়ে রাজীবের বুক ধড়ফড় করতে লাগল। রাজীব সাহস করে ঘড়িটা পুরো খুলে ফেলল। ভেতরে একটুখানি পুরনো কাগজের খাম। খুলতেই বেরোল একজন লোকের নাম ও ছবিসহ একটি নোট, হরিদাস মল্লিক। নিচে লেখা, সে আমার মৃত্যু ঘটিয়েছে। রাজীব অবাক, হরিদাস মল্লিক তো তার দাদুর পুরনো ব্যবসার সঙ্গী। গ্রামের মানুষ বলে হরিদাস রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল দাদুর মৃত্যুর পর থেকেই। রাজীব তদন্ত শুরু করল। পুরনো রেকর্ড ঘেঁটে জানতে পারল, হরিদাস দাদুর সম্পত্তি দখল করার চেষ্টা করেছিল, আর সেই রাতে ঘড়ির নিচে লুকানো বিষ প্রযোগেই দাদুর মৃত্যু হয়। কিন্তু প্রতিশোধের আগুনে হরিদাসের মৃত্যু হয়েছিল ঘড়ির কাছেই, ঠিক রাত 12টায়। তখন থেকে ঘড়িটা প্রতি রাত 12টায় বাজে, যেন মনে করিয়ে দেয় ন্যায় বিচার একদিন ফিরে আসে। রাজীব এখন জানে সব, তার দাদুর মৃত্যু, হরিদাসের প্রতারণা, আর ঘড়ির অভিশাপ। কিন্তু ঘড়িটা যেন এখনো বেঁচে আছে। প্রতি রাত 12টায় ঘড়ি বাজে, জানালার কাঁচ কাঁপে, আর ঠান্ডা বাতাস ঘর ভরিয়ে দেয়। এক রাতে রাজীব সাহস করে ঘড়ির সামনে দাঁড়াল, হাতে দাদুর চিঠি। সে বলল, দাদু, আমি সত্য জেনেছি। তোমার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। এখন শান্তি নাও। হঠাৎ ঘরের আলো নিভে গেল, ঘড়ি একবার ঠক করে বাজল। তারপর থেমে গেল চিরতরে। পরের সকালে রাজীব দেখল, ঘড়ির কাঁটা স্থির হয়ে আছে রাত 12টা মিনিটে। সেই দিন থেকেই ঘড়ি আর কখনো বাজেনি। বাড়িটা শান্ত হয়ে গেল, যেন পুরনো আত্মাগুলো মুক্তি পেয়েছে। রাজীব বাড়ির দরজায় নতুন নামফলক লাগাল, ন্যায়ের ঘর।